প্রশাসক হিসাবে তাদেরকে আমরা নিয়োগ দিয়েছি। আজকে যদি তাদের উপর কোনো ধরনের হামলা হয় তাহলে আমাদের সাধারণ ব্যবসায়ীর অবস্থা কি হবে? আমি এই মানববন্ধন থেকে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি যাতে এই ধরনের সন্ত্রাসী থেকে আর যাতে কোনো সন্ত্রাস করার কোনো সাহস না পায়। আগামীতে এই ধরনের সন্ত্রাসী মুন্সিপালের কোনো ব্যবসায়ীর উপর আক্রমণ হলে তাৎক্ষণ জবাব দেওয়ার জন্য আমি ব্যবসায়ীর প্রতি অনুরোধ করবো। আমি আমাদের স্থানীয় প্রশাসনের প্রতি অনুরোধ করবো, আপনারা আগামী 24 ঘন্টার ভিতরে এই সন্ত্রাসীকে আওতায় আনার জন্য আমি দ্রুত জানাচ্ছি। ব্যবসায়ীদের পক্ষ থেকে আমি আমার ব্যবসায়ী সবাই ভাই থেকে বলবো, আপনারা সবাই একত্রভাবে থাকবেন যাতে কোনো সন্ত্রাসী যাতে আমাদের উপর আক্রমণ করে পার্শ্ববর্তী ব্যবসায়ী যারা তা প্রতিহত করতে পারেন, এই আশা আপনাদের কাছে আমাদের রইল। আপনারা প্রতিষ্ঠিত বাজার, আমাদের মুন্সিপালের একটা সুনামধন্য বাজার, যে বাজার আমাদের ঐতিহ্যবাহী একটা বাজার। সেই বাজারে যদি একজন নবনির্বাচিত প্রতিনিধির উপর এভাবে হামলা হয় তাহলে আমাদের সাধারণ ব্যবসায়ী যারা আছি তাদের কি নিরাপত্তা আছে? তাই আমরা এই মানববন্ধন থেকে প্রতিবাদ জানাতে চাই। এই সন্ত্রাসীদের রুখে দিতে আমরা ব্যবসায়ী সমাজ ঐক্যবদ্ধ থাকতে হবে, কারণ আমরা যাদের ভোট দিয়ে আমাদের প্রত্যক্ষ ভোট দিয়ে আমরা যাদের নির্বাচিত করছি তাদের যদি নিরাপত্তার অভাব হয় তাহলে আমাদের সাধারণ ব্যবসায়ীদের কিভাবে নিরাপত্তা হবে? তাই আমরা ব্যবসায়ী সমাজ এবং ব্যবসায়ী ভাইরা আমরা সচেতন। কোনো অন্যায় অবিচারের পক্ষে আমরা রুখে দাঁড়াতে পারি, এটাই হচ্ছে আমাদের মূল মেসেজ। এখান থেকে যে ব্যবসায়ী যখনই যে কোনো পরিস্থিতিতে আক্রান্ত হবেন, আমরা সকল ব্যবসায়ী যাতে একসাথে একমত হয়ে সেটার প্রতিরোধ করতে পারি, এটাই আমাদের আজকের মূল লক্ষ্য। তো সেক্ষেত্রে আমরা সবাই এক এবং যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিরোধ করতে পারি, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আজকে আমাদের যে গত 7ই মার্চ যে ঘটনা ঘটেছে আপনারা ভালো করে জানেন। আমরা চাচ্ছি যে আমাদের ব্যবসায়ীর মধ্যে যাতে ঐক্যবদ্ধ হতে পারি, আমাদের মধ্যে অন্যায় এবং অবিচার যদি হয় তারপর রুখে দাঁড়াবো। আমরা কাউকে নাম বলিনি, এটা ঠিক আছে। আমাদের যে বাজারে ব্যবসা যারা করে তাদের মধ্যে অনেকেই ঋণগ্রস্ত আছে, ব্যাংকিং আছে, বিভিন্ন সমিতির মাধ্যমে লোনও আছে, কিন্তু এর মধ্যে আমাদের চুরি সংগঠিত হয় প্রায়। তো আমি প্রশাসন সকলকে ধন্যবাদ জানাই যে এই ব্যাপারে সুচারু হওয়ার জন্য। আমি আমার বক্তব্য দিকে ইচ্ছু করছি না। আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের কয়েকদিন আগে আমাদের বড় ভাই শ্রদ্ধা বড় ভাই তারিয়া চৌধুরী লিবন ভাইয়ের উপর যে হামলা হয়েছিল ছোটমণি কর্তৃক, সেটার থেকে প্রতিবাদ জানাই। ছোটমণিকে শুধু আমরা একটি কথাই বলবো, এদিকে দেখেছিল 5 আগস্ট শেখ হাসিনা কিভাবে দেশ থেকে পালিয়েছিল। ওর যে বড় মাফিয়া কিলার ছিল, লেডি কিলার শেখ হাসিনা, ওই দেশে থাকতে পারে নাই। আর ওটা শুধু এক ছোটমণি। যদি আমরা ছাত্র সমাজ ওর বিরুদ্ধে রুখে দাঁড়াই, ওকে বাঁচানোর মতো কারো কোনো অস্তিত্ব থাকবে না ইনশাল্লাহ। উইদাউট কেয়ার এনিওয়ান উইদাউট আল্লাহ। তাকে একটা কথাই বলবো, ও সময়ের মধ্যে হাতে ধরা দিক, নয়তো প্রশাসনকে বলবো যদি চুরি করে ধরে থাকে তাহলে চুরি করে থাকুক, আমরা প্রশাসনের দায়িত্ব হাতে নিব। আমরা ছাত্র সমাজ দেখে দিব কি করতে পারি কি করতে পারি না। সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম। জানাই আপনারা সব উপস্থিত হওয়ার জন্য। পরিশেষে বলতে চাই, সন্ত্রাসী যেই হোক তাকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক। বাজার আমাদের রক্ষা করাও আমাদের দায়িত্ব। অতএব এখানে বিভিন্ন ইউনিয়নের প্রায় 2.5 ইউনিয়নের মানুষ এখানে এসে ব্যবসা বাণিজ্য করে। এতে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড হলে এই ব্যবসায়ীরা ভয়ভীতিতে থাকবে। তাই আমি মনে করি আমরা সব সাধারণ ব্যবসায়ী মিলে যত বড় সন্ত্রাসী হোক না কেন তাকে আমরা প্রতিহত করব এবং বাজারকে নিরাপত্তা দেব। ধন্যবাদ সবাইকে। ব্যবসায়ীবৃন্দ, আজকে এই যে ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা এখানে সমবেত হয়েছি। আসলে মুন্সিবাজার আমরা সবাই ব্যবসা প্রতিষ্ঠান আছে, আমরা ব্যবসা বাণিজ্য করি। কোন থেকে উঠে আমাদেরকে বাজারে আসতে হয়, সেখানে আমাদের নিরাপত্তা অত্যাবশ্যক। বর্তমান যারা কমিটির আছেন, আমাদের কমিটির সম্মানিত সভাপতি সহ যে যারাই আজ জড়িত আছেন এই কমিটির সাথে,
তাদেরকে আমাদের উচিত সর্বাত্মক সহযোগিতা করা। এখানে কোনো অন্যায় কার্যকলাপ আমরা কখনই হতে দেব না। এই যে বারবার মুন্সিবাজারে বিভিন্ন এলাকা থেকে হোক আর বাইরে থেকে হোক বা লোকের থেকে হোক, এরা এসে বিভিন্ন বাজারে ব্যবসায়ীদেরকে হয়রানি করে এবং এই বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আমরা সরকার এবং সচেতন আন্দোলন গড়ে তুলব ইনশাল্লাহ। মুন্সিবাজার একটা ঐতিহাসিক এই বাজার, যেখানে শুধু যে কমিটি তার দায়িত্ব পালন করে সেটা হয়। আমরা যারা ব্যবসায়ী আছি তাদেরকে সর্বাত্মক সহযোগিতা আমাদের করতে হবে, কারণ একা কমিটির মধ্যে কোনো কাজ করা সম্ভব নয়। আমরা দেখছি মুন্সিবাজারে আপনারা আরো কিছু সচেতন হলে ভালো হয়। যেমন রাত্রে 10টার পরে 10টা থেকে 12টার মধ্যে দোকানপাট আমার মনে আমার অভিমত যে আমরা বন্ধ করে দিল্লি ভালো হয়। কারণ রাত্রে দেখা যাচ্ছে 2টা 2:30টার মধ্যে দোকান খোলা থাকে, এখানে যারা ব্যবসা প্রহরী আছে তারা বুঝতে পারে না খারাপ দোকানদার খারাপ সন্ত্রাস, এরা বিভিন্ন বাজারে আসিয়া দেখা যায় রাত্রে 8-9টা মানে। তো আমরা যদি সচেতন হই, আমরা যদি 10টা থেকে 12টা দিতে এখানে ভাই দেখেন 10টা থেকে 12টা করে আমি বাজারে লম্বার করে রাখার কোনো প্রয়োজনীয়তা আমি মনে করি না। আর যারা নেশাপুর আছে এরা বাজারে আসিয়া বিভিন্ন ভাবে পান্ডব চালায়, তো তাদেরকে চিহ্নিত করা যায় না কে দোকানদার আর কে ব্যবসায়ী আর কে বাইরে থেকে আসছে। তাই আমার একটা অনুরোধ থাকবে, আপনারা 10টা থেকে 12টার মধ্যে দোকানপাট করে বাড়িতে চলে যান। কারণ 12টার পরে আবার কিসের ব্যবসা, আমরা 7টার সময় আসলাম, তার 12টা হয়েছে ব্যবসা হলো, আমরা এইসব কিছু মিলিয়ে আমার মনে হয় এই টাইমে বাজারে না থাকাই ভালো। এরকম একটা পরামর্শ আপনারা বিবেচনা করে দেখবেন। যাই হোক, আমরা সকল ঐক্যবদ্ধ থাকবো, সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো যার যার অবস্থান থেকে। সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার সংযুক্ত। আমাদের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সন্ত্রাসী কর্তৃক উনি আহত হয়েছেন এবং সন্ত্রাসী কর্তৃক উনি হুমকির সম্মুখীন হয়েছেন এবং এই সন্ত্রাসী যদি সুযোগ পাইত তাহলে ওই দিন ওনাকে নিহত করে ফেলত এবং আজকের এই পরিস্থিতি ভিন্নভাবে দাঁড়াইতে পারত। এখন কথা হলো যে আজকে আমাদের এই সাধারণ সম্পাদকের উপর হামলা হয়েছে, আগামীকালকে যে আমরা সাধারণ ব্যবসায়ীদের উপর হামলা হবে না এরকম এটার কোনো নিশ্চয়তা নাই। তাই আমরা আজকে এখানে সমবেত হয়েছি যে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি এবং আমরা এই মুন্সিবাজার, রহিমপুর এবং গতকাল ইউনিয়নের 3টে ইউনিয়নের এই ব্যবসায়ীরা এখানে ব্যবসা করে থাকি, আমরা যদি করে থাকি কমপক্ষে আমরা 5 লক্ষ মানুষের সেবা দিয়ে থাকি। এখন আমরা হচ্ছে অত্র এলাকার জনগণের সেবা করে থেকে যদি আমরা জানমাল আমরা প্রাণের কোনো নিরাপত্তা না থাকে তাহলে আমরা কিভাবে এই বাজারে ব্যবসা করবো? আমরা দেখেছি আমরা অনেক ব্যবসায়ী, আমরা অনেক ভালো মানুষ, কিন্তু সন্ত্রাসী মুষ্টিমে 1জন বা 2জন। আমরা যদি সবাই একতাবদ্ধ হই তাহলে এই সন্ত্রাসী কোনো চান্স পাবে না। আর এখানে কোনো লোকায়িত সন্ত্রাসী নাই, যিনি হামলা করেছে এনাকে সবাই অত্র বাজারের সবাই ছিলেন, অত্র এলাকার সবাই ছিলেন, উনি আজকে এই শুধু হামলা করে নাই, শুনেছি আমরা এখানে ব্যবসা দেওয়ার আগেও উনি বিভিন্ন দোকানপাটে হামলা করেছে, শুধু ব্যবসায়ীদের উপর না এলাকার মানুষের উপর হামলা করেছে। তো আমরা সবাই একমত হয়ে আমরা এই সমস্ত সন্ত্রাসীদের উপর রুখে দাঁড়াই। শুধু আমরা ব্যবসায়ী না, আমাদের এলাকার একটা সুনাম আছে, এই সমস্ত 2-1টা নিকৃষ্ট মানুষের জন্য আমাদের এলাকার সুনাম ব্যাহত হচ্ছে। আমরা শুধু বিভিন্ন জায়গায় যাই, আমরা শুধু মুন্সিবাজারের সীমাবদ্ধতা থাকি না, আমরা দোকানপাটের মাল আনতে হলে বিভিন্ন জায়গায় যাই, তখন আমরা শুনি যে তোমাদের মুন্সিবাজারের লোক এত খারাপ, তখন আমাদের জনের সামনে দিয়ে পারে না, আমার চোখের সামনে দিয়ে তাকায় না, তখন আমরা মাটির ভিতরে ঢুকতে হয়। তাই আমরা আমাদের সুনাম রক্ষা করার জন্য, আমাদের আমাদের বাজারে ঐতিহ্য আছে, আমাদের ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য আমরা সবাই একবদ্ধ হতে হবে যে গুন্ডা তোমার রক্ষা নেই, আমরা আছি সবাই। মার খেয়েছে আমার ভাই, গুন্ডা তোমার রক্ষা নাই, মার সবাই একসাথে বলে যে মার খেয়েছে আমার ভাই, গুন্ডা তোমার রক্ষা নাই। আর আমি মুন্সিবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ একজন ব্যবসায়ী, কিছুদিন আগে আমাদের যে কমিটি হয়েছে, আশা করি আমরা যদি আমাদের এই সন্ত্রাসী হামলার সুস্থ একটা
বিচার না হয়ে সন্ত্রাসী যুক্তির আইনের আওতায় না আসে, তাহলে আমি আমার ব্যবসায়ী সমিতির সভাপতি সাহেবকে বলবো এবং আমাদের চেয়ারম্যান মুন্সিপাল ইউনিয়নের চেয়ারম্যান সাহেবকে বলবো যে আমরা সকল ব্যবসায়ীদেরকে নিয়ে এমন একটা আলটিমেটাম দেওয়া হোক যে এই আমরা ব্যবসায়ী এবং চেয়ারম্যান মুহূর্তের কাছ থেকে এমন একটা আলটিমেটাম শুনতে চাই যে আমাদের এই উপযুক্ত বিচার হয়। আমি আর আমার কথাগুলো দীর্ঘায়িত করবো না, সবাই ভালো থাকবেন। মুন্সিবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জনাব শাহরিয়ার চৌধুরী লিটন ভাই উপর গতদিন যে হামলা হয়েছিল, সেই হামলার প্রতিবাদে আজকে মুন্সিবাজার ব্যবসায়ী সমিতি সহ ব্যবসায়ীবৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সবাই এখানে আজকে উপস্থিত হয়েছে। আসলে আমরা এখানে মুন্সিবাজার একটা ঐতিহ্যবাহী বাজার। আমরা আসলে এই বাজারে এই সমস্ত ঘটনা যাতে আর না ঘটে, এটার শাস্তি আমরা চাই। বিশেষ করে আমি আইনের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি যে আপনারা অতি সত্তর 24 ঘন্টার ভিতরে দুষ্কৃতিকারী যে হয়েছে তাকে আইনের আওতায় আনা হোক, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আমরা সকলে অবগত আছি, গতদিন রাত 9টার সময় মুন্সিবাজার ব্যবসায়ী সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক শাহরিয়ার চৌধুরী লিটনের উপরে সন্ত্রাসী হামলা হয়েছে। এই সম্পর্কে আমি একটু কথা আপনারা সামনে তুলে ধরতে চাই। যিনি হামলা করেছেন উনি আমাকে অভিযোগ করেছেন, একটু বিচার দিয়েছিলেন। আমি ওনাকে বলছি আমি কমিটির সাথে আলোচনা করে আপনাকে জানাবো। আমি অলরেডি সেক্রেটারির সাথে আলোচনা করেছি, তারপর এর ভিতরে উনি আমার সাথে আবার যোগাযোগ করেছেন। আমি ওনাকে বলছি আপনার যদি অভিযোগ থাকে তাহলে আপনি সভাপতি বরাবর সেক্রেটারি বরাবর আপনি লিখিত অভিযোগ করেন, ইনশাল্লাহ আমরা আপনার এই অভিযোগের জবাব দেওয়ার চেষ্টা করবো। উনি কিন্তু এই অপেক্ষা না করেই রাত 9টার ভিতরে উনি অতর্কিত হামলা বাজারের মধ্যে করেছেন। আমরা এর প্রতিবাদ নিন্দা জানাই। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা এই সন্ত্রাসী হামলার যদি 24 ঘন্টার ভিতরে যদি এই আসামিকে বের না হয় তাহলে আমরা এর বিকল্পে আমরা অনির্দিষ্টকালের জন্য বাজারে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে আমরা এর ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে আসেন তো ইনশাআল্লাহ। যার কারণে আমরা দৃঢ়ভাবে জানাবো যাতে 24 ঘন্টার ভিতরে এই সন্ত্রাসীকে আইনের আওতায় আনা হয়। এই কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মুন্সিবাজার কর্তৃক মানববন্ধন ও প্রতিবাদ সভা, উক্ত সভায় উপস্থিত আছেন আমার পাশে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও আমার ব্যবসায়ী ভাইয়েরা। সবার কাছে আমার শ্রেণীমত সালাম ও আদাব। আসলে আমরা কি জন্য এখানে সমবেত হয়েছি এখানে আমরা মোটামুটি সবাই অবগত। যেহেতু প্রখর রুদ্র, এই জন্য আমি কথা বেশি দীর্ঘায়িত করবো না, যেহেতু কথা বলে আপনাদের কাছে আমি বিদায় নেব। সম্মানিত ব্যবসায়ী বৃন্দ, আমরা জানি গত কিছুদিন আগে এই মুন্সিবাজার কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামপুর পাল উনি আমাদের স্যার, ওনার একটি কাপড়ের দোকান আছে মুন্সিবাজারে, সেই দোকানে ভোরবেলা চুরি সংগঠিত হয়। পরবর্তীতে আমরা যখন অবগত হই তখন ব্যবসায়ী সদস্যবৃন্দ আমি পরিষদের অভিজ্ঞ হিসাবে আমরা ওনার দোকানে যাই, দোকানটা ভিজিট করি। আমি স্থানীয় পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করি। ওসি বিভাগে এখানে আমাদের বিট পুলিশ কর্মকর্তা রনি ভাই ছিলেন, ওনাকে দিয়ে বাজার ওনার দোকান তদন্ত করেন এবং ওনাকে বলেন একটি অভিযোগ থানায় দেওয়ার জন্য আমরা ওনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। পরবর্তীতে আমরা বাজার ব্যবসায়ী সমিতি ভিডিও ফুটেজ বা সিসি ফুটেজ এগুলা প্রশাসন সংরক্ষণ করে ওনারা যাতে কোথায় করে আসলে শনাক্ত করার চেষ্টা চালায়। আমাদের কাছে ওনারা বিভিন্ন ধরনের মৌখিক তথ্য নেওয়ার চেষ্টা করেছেন। আমরা অবস্থান থেকে যতটুকু জানি আমরা ওনাদেরকে তথ্য দিয়ে সহায়তা করেছি। পরিশেষে গত পরশুদিন রাত্রে আমি এলাকায় ছিলাম, আমি এলাকার বাইরে একটি পূজা অনুষ্ঠানে ছিলাম। বাজারে এসে শুনতে পারলাম যে মুন্সিবাজারের সেক্রেটারি শাহরিয়ার চৌধুরী লিটন, সে আমাদের ছোট ভাই, তার উপর অতিরিক্ত হামলা করা হয়েছে।
যা খুবই দুঃখজনক ন্যাক্কারজনক। আমি আজকে প্রতিবাদের মাধ্যমে এই ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করি। আসলে এটা আমাদের কোনো কাম্য নয়। আপনারা জানেন এই একটি বাজার, বিশাল একটি বাজার, যেখানে 1500 মানুষ এখানে ব্যবসা বাণিজ্য করে, বিভিন্ন মানুষ সেখানে ব্যবসা বাণিজ্য করে, এভাবে যদি প্রকাশ্যে দিবালিকে একজন সদস্য এবার হামলা হয়, তাহলে এটা খুবই দুঃখজনক ন্যাক্কারজনক। আমরা জেনে নেব যে আমাদের মুন্সিগঞ্জ রয়েছে না, এটা ঢাকা নারায়ণগঞ্জ হয়ে গেছে, নয়তোবা এটা গাজীপুর হয়ে গেছে বা টঙ্গী হয়ে গেছে। যেহেতু আমরা গ্রামের বাজার, মনসুর বাজার, এখানে আমরা যারা ব্যবসা বাণিজ্য করি, এখানে ক্রেতা বলি বিক্রেতার সবাই আমরা এক এলাকার মানুষ। এই জন্য আমরা সবাই সম্মুখীন হই, আমরা বাজারে ব্যবসা বাণিজ্য পরিচালনা করবো, ব্যবসা বাণিজ্য দেখো। যাই হোক, আমি এই ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করি। আমি প্রশাসনের সাথে আমাদের বিশেষ করে বিষয়ে আলোচনা হয়েছে, যেমন আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমরা দুঃখ সময়ের মধ্যে আমরা অপরাধীকে নিয়ে আসবো। আমি আজকে সকালে দেখা সোশ্যাল মিডিয়াতে আমাদের ব্যবসায়ী সমিতি একটা পেজ আছে, সেখানে একটা বৃত্ত দেওয়া হয়েছে। সেই বৃত্ত দেওয়া হয়েছে, সেই বৃত্ত আমরা দেখেছি দুষ্কৃতিকারী কিভাবে সে মুখে করে ছেলেদের মুখে মাছ পড়া, কিন্তু তার হাতের স্টাইল, বডি স্টাইল, এগুলো যখন পছন্দ করি, তাহলে আমার মনে হয় প্রশাসন খুব দ্রুতই তাকে শনাক্ত করতে পারবেন। আমি প্রথমে অনুরোধ করবো সেই বিষয়টি আপনারা খুব করে বিশ্বাস করে তার বডি স্টাইল, হাতের স্টাইল, মাথার স্টাইল, মুখের স্টাইল, এগুলো আপনারা পরিচয় করেন আর দুষ্কৃতির সাথে আপনি মিলান, তাহলে আমার মনে সহজে মিলে যাবে। আর এখন যেহেতু তথ্য প্রযুক্তির যুগ, এখানে সেভাবে ফাঁকি দেওয়ার আর কোনো সুযোগ নাই। গত মঙ্গলবারে আমরা আইসুকা মেডিসিন আলাদা ভেতরে ভেতরে সেখানে আমাদের এই জনপদের মাননীয় সংসদ সদস্য অজিত ভাই ছিলেন। উনি কঠোর বার্তা দিয়েছেন, যে কোনো দুষ্কৃতির হোক, যারা বাজার লুটপাট করে, বালুচুরির সাথে, গাছচুরির সাথে যারা জড়িত আছে, তাদের বিরুদ্ধে ওনার জিরো চলেছে। উনি অসীম মহোদয় ইউনিভার্সিটিকে বলেছেন আপনারা ওনাকে ধরে এনে জেলখানে ঢুকিয়ে আপনারা আমাকে ফোন দেবেন, আপনারা ঢুকিয়ে ফোন দেবেন, সে যদি আমার দলেরও হয় তাকে আমরা বহিষ্কার করবো। প্রয়োজনে আমি নিজে বাজিয়ে ওনার বিরুদ্ধে মামলা দেবো। যেখানে আমাদের এখানে প্রশাসন সর্বোচ্চ ব্যক্তি যিনি এই 300 এমপির মধ্যে একজন এমপি আমাদের কমল সিং করেন, উনি যিনি এবারে জিরো করে সন্ত্রাসবিরোধী ঘোষণা করতে পারেন, তাহলে আমরা খেতে পারবো না। আমাদের উপরের যে সভাপতি, আমাদের যে এই জনপদের যে ব্যক্তি, উনি যদি হাইড্রেটে দেখতে পারেন যে আমরা অবশ্যই আমরা যে হাতে থাকি, তাহলে অবশ্যই অপরাধী যে হোক না করে তাকে আমরা আইনে নিয়ে আসতে পারবো। সম্মানিত উপস্থিতি, আসলে দেখেন এদের সংখ্যা 0.5%, 1% বললে ভুল হবে, 0.5% লোকেরা। আর আমরা 99.5% লোক আমরা শান্তিকামী, আমরা শান্তিতে বসবাস করতে চাই, শান্তিতে বসবাস করতে চাই। এই 0.5% মানুষ যদি আমরা জিম্মি হয়ে যাই, তাহলে তো আমরা ব্যবসা করার প্রয়োজন নয়, আমরা জুড়ে আছি যে ব্যবসা বসে থাকি। তা না হলে আমরা সবাই তাকে রুখে দিতে হবে, সে যে দলের হোক, যে মতের হোক, আমরা তাকে দেখার সুযোগ নাই। আমরা চাই অপরাধী সে অপরাধী, তার কোনো দলীয় পরিচয় নাই, তার কোনো সামাজিক পরিচয় নেই, আমরা তাকে ধরে আমরা তাকে আইনে সতর্ক করবো, আইন তার বিশ্বাস করবেন, বিচার দাবি করবেন। আমি সকল অনুরোধ করছি আপনারা আমাদের উপরে বিশ্বাস করবেন। ইনশাআল্লাহ আমরা যারা জনপ্রতিনিধি আছি, জনপ্রধান ব্যক্তি আছি, এমপি মহোদয় আছেন, এমপি মহোদয় খুব কাছের মানুষ, আমার পাশে বসে আমাদের বিরোধ ভাই উনি এখানে আছেন, ইনশাআল্লাহ ওনারা দৃষ্টিকোণ বক্তব্য আমাদের দিবেন। আমরা আসলে এই ব্যাপারে জিরো টলারেন্স, অপরাধী যে হোক, সে যদি আমার ভাই হয়, আমার ছেলে হয়, আমার ভতিজা হয়, তার কোনো ছাড় নাই। আমরা তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেব। আপনারা কিছু বলাভাবে মানুষ বন্ধ করবেন, পরে প্রয়োজন হলে আপনার এখান থেকে একটি স্মরণলিপি আপনারা কর্মকর্তা অসীম মহোদয় জনপদের মধ্যে বরাবর আপনারা দেবেন। আর আগামীতে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি মিটিং হবে, আমি এই বিহারে আমি সর্বোচ্চ ভূমিকা রাখবো ইনশাল্লাহ। সবাইকে আমি আবারও ধন্যবাদ জানিয়ে সবার নিরাপদ কামনা করে আমার কথা সহ্য সবাইকে চাই সবাইকে সালাম। গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসেন মৌলভীবাজার জেলা বিএনপির অন্যতম আহ্বায়ক কমিটির সদস্য জনাব নুরুর রহমান স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। মুন্সিবাজার বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব শাহরিয়ার চৌধুরী লিটনের উপর হামলা ও হুমকির প্রতিবাদে আজকের এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, আমাদের সাথে এই বাজারের যে ইউনিয়ন করেছে সেই ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, উপস্থিত মুন্সিবাজার এর ব্যবসায়ী নেতৃবৃন্দ, মুন্সিবাজার বাজার ব্যবসায়ীগণ, সম্মানিত সুধীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ,
আপনারা সবাই এই ঘটনার প্রতিবাদ সভায় উপস্থিত হয়েছেন, এর জন্য আমি আমার পক্ষ থেকে, আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদেরকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমি আজকে যারা বক্তব্য দিয়েছেন তাদের একটি কথার সাথে আরো একটু যোগ করতে চাই। ওনারা বলেছেন রহিমপুর মুন্সিবাজার পতনুসার ইউনিয়নের এই বাজার, আমি আরেকটু সংযোজন করতে চাই। আমি এই বাজার দিয়ে প্রতিদিন যাতায়াত করি, মুলিয়াজার আমার বাসা। আর যাতায়াতের পথে আমি দেখেছি এই বাজারটি আঞ্চলিক বাজার নয়, এই বাজারটি কমলগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষ, সকল এলাকার মানুষ এই বাজারে কেনাকাটার জন্য আসে। এখানে বিশেষ করে মাছ কেনার জন্য কমলগঞ্জ উপজেলার সকল এলাকার মানুষ আসে। যদি বাজারকে নষ্ট করার জন্য অথবা সরকারকে অস্থিতিশীল করার জন্য, সরকারের দুর্নাম করার জন্য কেউ এই ধরনের পরিকল্পনা করে থাকেন, তাইলে আমরা এর ছাড় দেব না। আমরা আমাদের দলের পক্ষ থেকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করব। আমি আপনাদের সকলের সাথে, আপনারা যেই বিষয় নিয়ে আজকে এখানে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ করছেন তাদের সাথে একাত্ম ঘোষণা করছি, এবং আমি প্রশাসনের সাথে আলাপ করব, আমাদের এমপি মহোদয়ের সাথে আলাপ করব, যাতে এই প্রক্রিয়াটি অতি দ্রুত সম্ভব সমাপ্ত শেষ হয় এবং বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দরা, এই এলাকায় যারা আমরা মাছ কিনতে আসি, শাকসবজি কিনতে আসি, বাজার করতে আসি, আমরা যাতে নিরাপদে এইগুলা করতে পারি, ক্রেতারা যাতে নিরাপদ থাকতে পারি, সেই ব্যবস্থাটুকু করে দিবেন প্রশাসন এবং আমাদের সরকারের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ। সেই ব্যাপারে আমি তাদের সাথে কথা বলবো এবং আপনাদের এই প্রক্রিয়াকে আমি স্বাগত এবং সাধুবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মুন্সিবাজারের বিশিষ্ট ব্যবসায়ী এবং খুলনা মুন্সিবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব শফিকুর রহমান। মুন্সিবাজারের ব্যবসায়ীবৃন্দ, উপস্থিত আমাদের ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সাহেব সহ উপস্থিত এলাকার সাধারণ মুরব্বীগণ, আজকে আমরা এখানে একটা দুর্ঘটনার খবর পাইয়া আজকে মানববন্ধনে শরীক হয়েছি। দুর্ঘটনা হইল আমাদের বুকে নির্বাচিত বাজার সেক্রেটারি, বাজারের দোকান থেকে হচ্ছে সেক্রেটারির দায়িত্ব এটা একটু খবরাখবর রাখা, কিভাবে চুরি হইল, সে চুরি করলো, এটার তথ্য সেক্রেটারিটা সভাপতিটা তার দায়িত্ব খবরাখবর লওয়া এবং যতটুকু পারে আইনে সহযোগিতা করা। এটা করতে গিয়া যদি সাধারণ এখন মানুষের সেক্রেটারি হিসাবে দোকানও খোলা দোকানও করিয়া দোকানদার দোকানও দেওয়া যদি আক্রমণ করা হয়, এটা সবচেয়ে ঘৃণিত ব্যাপার। আমরা ঘৃণা করি এ ব্যাপারে। এই বিষয়ে যারাই এটা ঘটাইছে, আমরা কমলগঞ্জের প্রশাসন গেছে রুল দাবি রাখুন, অতি সত্তরে আসামিগুলারে ধরিয়া আইনের আওতায় নেওয়া হবে। আমরা মুন্সিবাজার ব্যবসায়ী কিন্তু আমরা যারাই আছি, ছোট বড় ব্যবসায়ী যারা, আমরা একটা নিরাপত্তার দরকার। যদি নিরাপত্তা না থাকে, মানুষের লক্ষ লক্ষ টাকার ব্যবসা নিয়ে করছে, হঠাৎ করে আপনারা আক্রমণ করবো, আমরা পরিষ্কার বাসায় জানিও আমাদের যে প্রশাসন আছে, পুলিশ প্রশাসনে আমরা অনুরোধ করবো, যারা এটা ঘটাইছে 24 ঘন্টার ভিতরে অ্যারেস্ট করা হোক, আইনের আওতায় নিয়ে বিচার করা হোক। আমরা যারা যখন আছি, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতাম। যদি প্রশাসনের কোনো প্রকারের আমরা পরবর্তীতে আমরা বাজার কমিটির আবার বাজারের প্রয়োজনে আমরা বাজারের প্রোগ্রাম বা দোকানদার সবাই দোকান বন্ধ হয়ে যাওয়ার প্রতিবাদ জানাই। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মুন্সিবাজার ব্যবসায়ী সমিতির সম্মানিত সভাপতি এবং আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি এবং একই সাথে একটু ভিতরে আমারে ভাই টানতে লইয়া একটু ভিতরে আমার ওকে ওকে বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আসলে সেদিন যে সন্ত্রাসী ঘটনা ঘটছে এর মূল কারণ আমি মনে করি মাদক। কোন সুস্থ মস্তিষ্কের মানুষ এভাবে একজন প্রতিনিধির উপর আক্রমণ করতে পারে না। আমাদের এলাকায় মাদকের যেমন ডিলার আছে, ইয়াবার ডিলার আছে, বিয়ার ডিলার আছে, আমরা আসলে বুঝতেছি, আমরা জানি অনেক কিছু, আমরা আস্তে আস্তে ব্যবস্থা নিব। এই মাদকের টাকা জোগাড় করার জন্য চুরি ডাকাতি যা জানি এগুলা আর হয়েছে। আর এইগুলা সন্ত্রাসী কার্যকলাপ করে কেউ আসলে কোন রাজনৈতিক প্রশ্রয় পাবেন না, কোন গডফাদারের প্রশ্রয় পাবেন না। আমরা যতদিন দায়িত্বে আছি ইনশাল্লাহ। এই এলাকায় আমরা বড় হয়েছি, আমরা জানি কে কোথায় কার কিভাবে অবস্থা, কে কি করতে পারবেন আমরা জানি। আর ওই আমাদের ওই যে সব পরিবারের আসলে খেয়াল রাখা উচিত, আমাদের সন্তানদের, আমাদের ভাই ভাতিজাদের ওরা কোথায় যায়, কি করে, কার সাথে মিশে। এ মাদকের বলে একবার বললে সে কিন্তু আর বাড়ি আসতে পারবে না। কি বাপ দাদার মানে শত বছরের ঐতিহ্য ওরা ধুলায় মিশিয়ে দিবে এক মাদকের করালে পরে। তো আমরা আর ব্যবসায়ী ভাইদের আমার কাছে আমার অনুরোধ, আসলে সেদিন আমি বাজারে ছিলাম না, সিলেটে আসছিলাম, 1 ঘন্টার পরে আসছি। আমরা আসলে যে কোনো সন্ত্রাসী আসলে আমরা প্রতিরোধের ব্যবস্থা করবো। ভাই আমাদের যদি হামলা করে চলে যায় পরে প্রশাসন দিয়ে ধরানো এগুলো অনেক দূরের ব্যাপার হয়ে যায়। আসলে আমরা যদি একটু সাহসী হই, আটকাতে না পারি, প্রতিরোধ করতে না পারি সাথে সাথে, তাইলে আমাদের ওইভাবে প্রতিবাদ করতে দুধের সামনে দাঁড়িয়ে সেদিন যদি আমরা ধরতে পারতাম তারে, তাইলে তো আর এই অবস্থাটা হইতো না। তো আমি আশা করি প্রশাসনের কাছে এবং জনপ্রতিনিধিদের কাছে উনারা যাতে আমাদের সাহায্য সহযোগিতা করেন। আমরা প্রশাসনের কাছে চুরির ব্যাপারে অনেকদিন প্রায় 15-20 দিন আগে অভিযোগ করছি, কিন্তু উনারা কোনো গুরুত্ব দেয় নাই। যদি গুরুত্ব দিত তাহলে এই ঘটনাটা ঘটতো না। আমি আসলে নিজের কাছে লজ্জাবোধ করতেছি এইভাবে আমরা চিন্তা করছি যে আমাদের দুই নিরাপত্তা আমরা করতে পারি না, আমরা কিভাবে ব্যবসায়ীদের নিরাপত্তা দিব। কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা আসলে এইভাবে প্রস্তুত ছিলাম না, চিন্তা করতে পারি নাই যে এইভাবে যে লোক আমার সাথে কথা বলতে ভয় পায় সেই লোক আমার সেক্রেটারির উপর হামলা করে। তার সাহস থাকলে আসুক, আমার সাথে কথা বলুক। আমার সাথে কথা বলতেই তো পারে নাই, যে আসে হামলা করতে। এর কারণে যদি ওই মাদক নিয়ে ওর মাথা নষ্ট হয়ে গেছে, নয়তো এই ঘটনা ঘটাইতে পারত। তো আমি অনুরোধ, আপনারা কোনো সময় প্রতিরোধ করবেন, আবার বাঁশের লাঠি রাখবেন দোকানে, সন্ত্রাসী যেই হোক তারা আটকে রাখবেন। আমরা দেখবো পরের অবস্থা। তো আমি ধন্যবাদ জানাচ্ছি স্যার, আমাদের চেয়ারম্যান নাহিদ আহমেদ সরকার, আমাদের চাচা শফিকুর রহমান চৌধুরী, তো আরো যারা আছেন কষ্ট করে রোদের মধ্যে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর ভবিষ্যতে যাতে এইভাবে ঘটনা না ঘটতে পারে আমরা আরো সচেতন থাকবো। দেখেন আমরা গত বছর 24 তারিখে শপথ গ্রহণ করছিলাম, আর এই 24 তারিখে আমাদের সেক্রেটারির উপর হামলা। আমরা আসলে জানি না আসলে কার কি করলাম, মানে আমরা কার কি করতে পারলাম আমরা জানি না, আমাদের উপর হামলা হয়। সবাইকে ধন্যবাদ আর কষ্ট করে এখানে উপস্থিত হয়ে থাকার জন্য। আর আমরা যাতে এইভাবে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ থাকতে পারি সেই আহ্বান জানাচ্ছি।